আওয়ামী লীগ একটি ধর্ম, এটা এই ধর্ম তারা কোনো মুসলিমও না, কোনো কিচ্ছু না। এরা হচ্ছে এমন একটা ধর্মের অনুসারী যে ধর্মে শুধু খুনই আছে, অন্য কোনো কিছু নাই। আমার যে রক্তটা এখনো টকবক করতেছে যে শেখ হাসিনা বাংলাদেশে যেদিন পা রাখবে সেদিন তাকে নিশ্চিহ্ন করে ফেলা হবে। যাত্রাবাড়ির গণহত্যা হয়েছে কিন্তু আপনার শেখ হাসিনা চলে যাওয়ার পরে। ওয়াকারুজ্জামান যখন ভাষণ দেয় তখনও যাত্রাবাড়িতে গণহত্যা চলে। এই হচ্ছে যাত্রাবাড়ির সব থেকে করুণ এবং বিভৎস দৃশ্য। এটা শেখ হাসিনা যখন পালায়ে গেছে, আমার কাছে জানা নাই যে এরা কেন হত্যা করছে, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে এই যারা বাহিনীগুলো ছিল, এই বাহিনীর মধ্যে আসলে আমাদের বাংলাদেশি মানুষ খুবই কম ছিল। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা মায়া দরদ বলতে কিছু একটা আছে, কিন্তু এমন এক বাহিনী মানে যারা আমাকে মানুষ মনে করতেছে না, আমার বাংলাদেশিকে বাংলাদেশি মনে করতেছে না, মানে এতটা মানে নরপিশাচ হয় কিভাবে, এটাই তো হচ্ছে প্রশ্ন। মানে আমাকে গুলি করতেছে, দেখেন আমার পাশে একজন মারা যাচ্ছে, আমার সামনে একজন মারা যাচ্ছে। একজন বিবেকবান, একজন যদি মানুষ হয়ে থাকে এবং যে বাংলাদেশের জন্ম, সে এটা কখনো করতে পারে না। আমার এখানে মনে হয় যে এই বাহিনীর মধ্যে আওয়ামী লীগ আমলে যারা আমাদের প্রশাসনের মধ্যে ছিল, তারা আসলে আমাদের বাংলাদেশের কেউ না, হয়তো সে ভারতীয় অথবা অন্য কোনো কিছু। যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন ধরে ভারতীয় আধিপত্যবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এবং এই শেখ হাসিনার আঁচলের নিচে তারা দীর্ঘদিন লালিত পালিত হয়েছে, এজন্য মনে হয় যে এই বাহিনীর মধ্যে যারা আমাদেরকে হত্যা করেছে, এরা হয়তোবা অন্য কোনো দেশের হতে পারে, অথবা যদি দেশেরও হয় তারা আওয়ামী লীগের লোক। সে যখন বিমানবন্দরে ল্যান্ড করবে, সেই মুহূর্তে বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতা সেখানে উপস্থিত থাকবে। তাকে আইনে বিচার করবে কি করবে না সেটা দেখার বিষয় না, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তাকে নিশ্চিত ঝুলাবে। আমরা চাচ্ছি সে আসুক, সে আসলে তো আমাদের জন্য ভালো। আমার যে রক্তটা, এই রক্তটা এখনো টকবক করতেছে যে শেখ হাসিনা বাংলাদেশে যেদিন পা রাখবে সেদিন তাকে নিশ্চিহ্ন করে ফেলা হবে ইনশাল্লাহ। আমি বলতে চাই, আওয়ামী লীগ বলতে একটি ধর্ম, এটা এই ধর্ম তারা কোনো মুসলিমও না, কোনো কিচ্ছু না। এই ধর্মে যারা অনুসরণ করে, আপনি যতই তাদেরকে সিম্প্যাথি দেন না কেন, যতই তাদেরকে মাজলুম মনে করেন না কেন, দিন শেষে এসে আপনাকেই হত্যা করবে। এরা হচ্ছে এমন একটা ধর্মের অনুসারী যে ধর্মে শুধু খুনই আছে, অন্য কোনো কিছু নাই, কোনো নীতিবাক্য নাই, শুধু খুন। এদের কাজই হচ্ছে হত্যা করা। অতএব বাংলাদেশে আওয়ামী লীগের পথে, আওয়ামী লীগ রাজনীতি তো করতেই পারবে না, বরং আওয়ামী লীগ নামে যারা আসবে তাদেরকেও প্রতিহত করতে হবে। তা না হইলে এই যে সরকার আছে, বিএনপি সরকার বলেন আর যেই সরকারই আসুক না কেন, তাদেরকেই মনে করেন শেষ করে ফেলবে। যেমন দেখেন, বাপ হত্যার বিচার করতে গিয়ে কত হাজার হাজার মানুষকে, নিরপরাধ মানুষকে সে হত্যা করছে। তাহলে এর মতো নৃশংস মানুষ যদি আবারও বাংলাদেশে আসে, তাহলে সেই দেশের তো আসলে আমরা যারা সাধারণ ছাত্র জনতা আছি তাদেরকে অন্তত ভালো থাকতে দিবে না, নিশ্চিত তাদেরকে ক্ষতি করবে। এই যে কোটা সংস্কার আন্দোলন যেটা হয়েছিল, এটা হচ্ছে সাধারণ স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি আন্দোলন। এই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের আসার কোনো দরকার ছিল না, কিন্তু এই আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে, এই আন্দোলনে যখন খুনি শেখ হাসিনা যখন অতর্কিত হামলা চালালো এবং তাদেরকে রাজাকার সম্বোধন করে একটি ঘৃণ্য শব্দ দ্বারা তাদেরকে সম্বোধন করলো, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধভাবে রাজপথে নেমে পড়লো। আমাদের আবু সাইদকে যখন হত্যা করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলাদের উপর যেভাবে আক্রমণ করা হয়, মেয়েদের উপর যেভাবে আক্রমণ করা হয়, রক্তাক্ত করা হয়, এটা দেখার পরে আসলে একজন বিবেকবান মানুষ বলেন, একজন আলেম উলামা বলেন, একজন মাদ্রাসা শিক্ষার্থী বলেন, এটা সহ্য করার মতো কোনো অপশন ছিল না। একদম আবাবিলের মতো আল্লাহ যেমন মক্কা রক্ষার জন্য আবাবিল পাঠিয়েছিল, ঠিক সেই রকমভাবে আমরা আবাবিলের মতো এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই ছাত্র জনতার জন্য আমরা মাঠে নেমে পড়েছি। কোনো ধরনের আমাদের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি। 5 তারিখে আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক তারপরে আমাদের কাছে ঘোষণা আসে যে শেখ হাসিনা পালায় চলে গেছে। কিন্তু শেখ হাসিনা পালায় যাওয়ার পরেও আমাদের সামনে একেবারে রণসজ্জায় সজ্জিত ছিল হচ্ছে পুলিশ বাহিনী, এবং এমনভাবে সাজিয়েছিল মনে হচ্ছে যে আমাদের সাথে তারা যুদ্ধ করতে চায়। অথচ আমরা শুনতেছি যে শেখ হাসিনা নাই। এমনকি 3টার সময় ওয়াকারুজ্জামান সেনাপ্রধান উনি হচ্ছে ভাষণ দিবেন, কিন্তু সেই মুহূর্তেও এই রাজপথ ছিল একেবারে থমথমে একটা অবস্থায় বিরাজমান ছিল। তখন পুলিশের মধ্য থেকে 2 জন আমাদেরকে ইশারা করলো যে কথা বলার জন্য। তখন আমাদের পিছন থেকে 2টা জেনারেল ভাই উনি সামনে আগে আসলেন, এবং যখন গলি বরাবর আসলেন ঠিক তখনই তাদেরকে ঠাস ঠাস করে 2টা গুলির মাধ্যমে তাদেরকে শহীদ করে দেওয়া হয়। এই দৃশ্য দেখার পরে আমাদের অবস্থাটা খুবই
বিভৎস এবং ভয়ঙ্কর অবস্থায় আমরা চলে যাই। ঠিক তার 1 মিনিট পরেই আমরা যখন গুলিপথ দিয়ে আবার সামনে আসতেছি, তখন আমার পাশে থাকা শেখ রবিউল ইসলাম তন্ময়, সহযোদ্ধা এবং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, তাকে মানে আমাদেরকে তাক করা হয়। করলে ও আমাকে বলে যে ভাই গুলি করলো, বলার সাথে সাথে আমাকে কলারটা ধরে টান মারে। উনি পড়ে যায়, কিন্তু ওনার পিছন দিক থেকে গুলি ঢুকে এই সাইড দিয়ে বেরোয় চলে যায় এবং উনি আমার পুরা শরীর নিয়ে আমাদের উপর পড়ে থাকে। এবং এই দৃশ্যর পরে আমরা মাদ্রাসার সামনে যাই। আপনারা জানেন যে যাত্রাবাড়িতে বড় একটা মাদ্রাসা আছে। এই যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সামনে আমরা যখন যাই এবং সেখানে নামাজ চলতেছিল, তখন যেহেতু মাদ্রাসার নামাজ হয় 45-এ, নামাজ দেরিতে হচ্ছিল, আমরা ওই রক্তাক্ত জুব্বা নিয়ে মাদ্রাসার ভিতরে যাই। যাওয়ার পরে আমরা সেখানে নারায়ে তাকবীর স্লোগান দিতে দিতে নামাজের যারা মুসল্লি ছিল তাদেরকে নিয়ে গেট ভেঙে আমরা রাজপথে নেমে আসি। এবং এই আসার পরে যাত্রাবাড়ি যে গণহত্যা হয়েছিল এবং মানে নিকৃষ্টভাবে নৃশংসভাবে যে আমাদেরকে হত্যা করেছিল, এরপর থেকে শুরু হয় এবং একেবারে সন্ধ্যা অবধি পর্যন্ত আমাদেরকে মানে শত শত ছাত্র জনতা এখানে হত্যা করে।